আগামী 12 তারিখ আসানসোল লোকসভা উপনির্বাচন। তার আগে এদিন আসানসোলের রবীন্দ্র ভবনে আশা কর্মী ও আইসিডিএস কর্মীদের নিয়ে কর্মী সভা করে গেলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা। বিকেল নাগাদ রবীন্দ্র ভবনেই কর্মী সভা করেন মন্ত্রী মলয় ঘটককে সাথে নিয়ে প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আগামী 12 তারিখ আসানসোল লোকসভা উপনির্বাচন। তার আগে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে এদিন সকাল নাগাদ আসানসোলের রবীন্দ্র ভবনে জনসভা করে গেলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আসানসোল পুর নিগমের আশা কর্মী, আইসিডিএস কর্মীদের নিয়ে এদিন কর্মী সভা করেন অনুব্রত। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা, ছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। এদিন বক্তব্য রাখতে গিয়ে পুনম সিনহা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ পেয়ে শত্রুঘ্নবাবু আসানসোলে রাজনীতির লড়াইয়ে নেমেছেন। তিনি আরো কি বলেছেন শুনব। जैसा कि आप जानते हैं, कुछ लोग मन की बात बहुत ज्यादा बोलते हैं, लेकिन मुझे लगता है हमें अपने दिल से बात करनी चाहिए, दिल की बात करनी चाहिए। अब जैसे कि आप लोग जानते हैं कि मेरे पतिदेव जो हैं वो आदरणीय दीदी ने उनको आदेश भेजा कि आपको यहाँ पर आके आसनसोल में अपनी लड़ाई लड़नी है, और जो स्वाभिमान आपका जो वहाँ से आपको नहीं मिला या फिर ले लिया गया, वो स्वाभिमान मैं आपका यहाँ पर से आसनसोल से वापस दिलवाना चाहती हूँ, आपको वापस पार्लियामेंट में भेज के। अब दीदी ने बोला तो उनका आदेश हमारे लिए अध्यादेश बन गया, और हम सब आप लोगों के बीच में, मैं, मेरे हस्बैंड, हम लोग सब लोग आए आप लोगों के बीच में। जैसे कि आप जानते हैं कि दीदी ने आप लोगों के लिए बहुत कुछ किया है, और हम लोग भी उनके बहुत कायल हैं कि उन्होंने इतना कुछ किया है हमारी बहनों के लिए। और क्योंकि मुझे लगता है कि वो खुद एक महिला है और वो महिलाओं का दुख बहुत अच्छी तरह से जानती हैं, लेकिन इसके बावजूद वो काम जो करती हैं वो बिल्कुल टाइग्रेस की तरह काम करती हैं। और आप लोगों को भी प्रेरणा मिलनी चाहिए इससे, दीदी से, कि वो कितना अच्छा काम करके आज तक अपने आप को उन्होंने कितना अपने आप को प्रूव किया है। বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এদিন বক্তব্য রাখতে গিয়ে আসানসোলে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে ভোটে জেতানোর বার্তা দেন। তিনি বলেন, এখানে মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শত্রুঘ্ন সিনহাকে এই আসানসোল লোকসভার উপনির্বাচন ক্যান্ডিডেট করেছে। আচ্ছা, আপনাদের কি দায়িত্ব নাই? আমরা দুবার পর হেরেছেন। এখানে আশা আছে, আইসিডিএস আছে এবং সেলফের গ্রুপ আছেন। আচ্ছা, এখানে মা বোনেরা আছেন। আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন, আমার চেয়ে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন। আচ্ছা, আমরা বুকে হাত দিয়ে বলুন তো, আজকে আসানসোলে যদি শত্রুঘ্ন সিনহা যেত আমাদের লাভ না, নাহলে কিন্তু শিল্পাঞ্চল শেষ হয়ে যাবে। শত্রুঘ্ন সিনহা এমন একটা লোক, সে পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারে যে তিনি এই কাজটা করতে পারবে না নরেন্দ্র মোদী। আসানসোল মানুষের জন্য বলবে, সাধারণ মানুষের জন্য বলবে, খেটে খাওয়া মানুষের জন্য বলবে, দিন মজুরের জন্য বলবে। তাই আমরা এর কাছে আমি অনুরোধ করতে এসেছি, বিধান আমার ভাইয়ের মতন, প্রচুর আমার ভাইয়ের মতন আছে। সবাই আমার এখানকার পরিচিত, দাসিস্ব আমার অনেক আগে পরিচিত, এখন নয়। তাই মা বোনদের কাছে বলতে এসছি, আমরা যারা আশা করিনি, আমরা বাড়িতে গিয়ে শত্রুঘ্ন সিনহার ভোট চান। মমতা ব্যানার্জি যা বলে তা কিন্তু করে। বলছিল না ভোটের আগে বিধানসভায় যেন লক্ষ্মী ভান্ডার দেবো, সে কিন্তু আজ আমরা পাচ্ছেন না। একই না বলুন জোর করে, তো পাচ্ছেন তো? এ ভোট মমতা ব্যানার্জির ভোট। সকলে করতালি দিয়ে জোরে
এত আসতে গেল আমাদের সকলের করতালি দিন। এরপরে আমাদের লাভপুরের বিধায়ক, আমাদের সকলের 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এরপরে আপনাদের সামনে পাশাপাশি এদিন বিকেল নাগাদ আসানসোল রবীন্দ্র ভবনে কর্মী সভায় যোগ দেন আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। প্রার্থী শত্রুঘ্ন সিনহা এদিন বক্তব্য রাখতে গিয়ে নানা ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন। বলেন, ज्यादा हमारी ममता जी का जो ये आदेश हो गया, जो निर्देश हो गया, तो यहाँ का तो अध्यादेश बन गया और हम आ गए यहाँ पे और एक साथ सबको उधर जितने प्रतिद्वंदी लोग हैं, जो पहले भी उन्होंने बहुत ड्रामा किया है बंगाल में, कैसी कैसी बातें की हैं, धन शक्ति का अपना दुरुपयोग किया बंगाल में। अभी चुनाव में देखा आपने धन शक्ति का, गन पावर का, गुण पावर का, मनी पावर का, मसल पावर का कैसा दुरुपयोग किया। इन्वेट करने आए थे बंगाल को, ईस्ट इंडिया कंपनी की तरह इन्वेजन के लिए आए थे और आके उन्होंने जो अपना रंग दिखाया, दीदी के बारे में कैसी भाषा का प्रयोग किया। हमारे भारत के माननीय प्रधानमंत्री लेडी के बारे में ऐसी भाषा का प्रयोग, महिला के बारे में, महिला चीफ मिनिस्टर के बारे में, देश की सबसे पॉपुलर चीफ मिनिस्टर, सबसे जानदार शानदार दमदार चीफ मिनिस्टर, इतनी सिंपल डाउन टू अर्थ मगर ऐसी आयरन लेडी हमने इसके पहले हिंदुस्तान के लोकतंत्र के इतिहास में नहीं देखा। वैसी महिला के लिए कैसी भाषा का प्रयोग किया, दीदी ओ दीदी ओ दीदी। অন্যদিকে সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, লোকসভা নির্বাচন, উপনির্বাচন হচ্ছে আসানসোল। সারা ভারতবর্ষ তাকিয়ে আছে আসানসোলের দিকে, যে আসানসোলের মানুষ এই নির্বাচনে কি রায় দেবেন। তাই আমরা যারা এই হলে আজকে উপস্থিত আছি, যারা এই নির্বাচনটা দিয়ে লড়াই করছি, যারা এই নির্বাচনটা পরিচালনা করছি, তাদেরকে এখন আর দিন হিসাবে নয়, ঘন্টা হিসেবে হিসেব করতে হবে আর ক ঘন্টা বাকি আছে এবং কিভাবে আমরা নির্বাচনটা করব। এবারের যে নির্বাচন, সেই নির্বাচন একটা উপনির্বাচন। যিনি জিতবেন তিনি 2 বছরের জন্য এমপি হবেন। আগামী 2024-এ আবার এমপির নির্বাচন হবে। কিন্তু এই মাঝের যে দুটো বছর আমরা যারা আসানসোলে বসবাস করি, তাদের কাছে কিন্তু মরণ বাঁচনের লড়াই। এই নির্বাচনে যদি জয়লাভ না করা যায়, আমরা যারা এই শিল্পাঞ্চলে থাকি তাদের ভবিষ্যৎটা কি হবে সেটা কিন্তু মানুষকে বোঝাতে হবে। উপস্থিত হয়ে গেছে, তিনি বক্তব্য রাখবেন, কিন্তু শত্রুঘ্ন সিনহাজিকে যাতে আমরা বিপুল ভোটে জয়ী করতে পারি আগামী নির্বাচনে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। प्रकृति के अनोखे उपादानों से बनी हनुमंत आटा, असली चाना बेसन, उत्तम दर्ज का दलिया, स्पेशल मैदा, चने से बनी विशुद्ध सत्तू, स्वादिष्ट सूजी और परिशुद्ध चीनी, यानी स्वाद और प्यार की कंप्लीट पैकेज। हनुमंत प्रोडक्ट्स 100% शुद्ध, 100% स्वाद।